করার জন্য আসছে, আমার একটা প্রশ্ন এখনো বাকি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি প্রশ্ন এখনো বাকি? ও আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার মা বোনেরা, একটু দিলের কান লাগাইয়া শোনো। নবী ইন্তেকালের সময় তোমারে আমারে বলে না, আর আজকে সেই নবীর সুন্নাত অনুযায়ী চলো না, নবীর আদেশ নিষেধ মানো না। আজকে পর্দা করো না, বেপর্দায় চলো। মা বোনেরা একটু দিলের কান লাগাইয়া শোনো। নবী ইন্তেকালের সময় কলিজার টুকরা ফাতেমার কথাও বলে না, কলিজার টুকরা হাসান হুসাইনের কথাও বলে না। নবী ডাক দিয়া বলে, জিবরাইল, আমি আজকে চইলা যাব, আমার শেষ দিন। আমার যাওয়ার পরে আমার সরল সোজা উম্মত গুলা রেখে দেখা রাখবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গিয়া বলে, দয়ার মালিক, তোমার বন্ধু আসার জন্য অনুমতি দেয় না, তার একটা প্রশ্ন নাকি এখনো বাকি আছে। বলে, কি প্রশ্ন বাকি? আমার জিবরাইল বলে, আল্লাহ তার আসার পরে উম্মত রেখে দেখা রাখবে। আমার মাওলা তো দয়ার মাওলা। আমার মাওলা জানাইয়া দেয়, জিবরাইল যাও যাও, তুমি আমার বন্ধুকে তাড়াতাড়ি অনুমতি দেওয়ার জন্য বলো। লা তুরকু উম্মাতাকা ফারদা ওয়ালা ওয়াহদা, আমার বন্ধুকে অনুমতি দেওয়ার জন্য বলো। বন্ধু আসার পরে স্বয়ং তার উম্মতকে আমি মাওলা নিজেই দেখা রাখবো। ও আমার কোম্পানিগঞ্জের আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা, যেই মাওলায় তোমারে আমার এত ভালোবাসে, যেই নবী ইন্তেকালের সময় তোমারে আমারে বলে না, আর আজকে তুমি সেই নবীরে ভুইলা কার মায়ায় বসছো রে বাবা? কোন দুনিয়ার পাগল হইছ? আজকে সুন্নাত অনুযায়ী চলো না, নামাজ পড়ো না, বেনামাজি বেপর্দায় চলো। আমার মাওলার হুকুম মানো না, আমার মাওলার হুকুম মাইনা